নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করব খুব সহজভাবে এঁচোড়ের তরকারির রেসিপিটা। ঘরের অল্প উপকরণে খুব সহজে চটজলদি তৈরিও হয়ে যায় আর খেতেও হয় ভীষণই সুস্বাদু। তো সম্পূর্ণ রেসিপি ভিডিওটি দেখার একটা ছোট্ট অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই আমি এখানে এঁচোড়টাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর যে বীজ অংশটা আছে যেটা খাওয়ার যোগ্য সেটাকে অ্যাড করে নিয়েছি। এবার একটা প্রেশার কুকারের মধ্যে আমি এঁচোড়টাকে অ্যাড করে দেবো। আপনারা চাইলে কড়াইয়েও এঁচোড়টাকে সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি এখানে প্রেশার কুকারটাই ব্যবহার করেছি। এঁচোড় অ্যাড করে একটা তেজপাতা আর পরিমাণ মতো জল অ্যাড করে প্রেশারের ঢাকনা লাগিয়ে আমি হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেবো। তারপর গ্যাস অফ করে প্রেশারটাকে আপনিই রিলিজ হতে রেখে দেবো। এবার এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি আর আলু কেটে নিয়েছি ছোট ছোট ডুমো ডুমো করে। আলুটা এই রেসিপিতে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আলুটাকে একটু লাল করে ভেজে নেব, খুব বেশি কালার আনার দরকার নেই, একটু সামান্য ভেজে নিলাম। ভেজে আমি তুলে আলু কটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি বাকি রেসিপিটা এই তেলেই রান্না করে নেব। তো তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। তো ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল করে সময় নিয়ে ভেজে নেব। তো পেঁয়াজটা এই অবস্থায় দেখুন ভাজা হয়ে গেছে। এবারে এর সময় আমি একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি রসুন কুচি, আর অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আর এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো পেস্টটাও রেডি হয়ে গেছে, আর এই দেখুন এইদিকে পেঁয়াজটাও বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবারে পেস্টটাকে আমি পেঁয়াজ ভাজার মধ্যে অ্যাড করে দেবো। আর এখানে কিছু বেসিক গুঁড়ো মশলা অ্যাড করেছি, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু চিনি। চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়োটাকেও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে তেল ছাড়া অবধি কষিয়ে রান্না করে নেব। তো এই পর্যায়ে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, আর এই দেখুন আমি এঁচোড়টাকেও দেখিয়ে দিলাম, এঁচোড়টাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এঁচোড়টাকে আমি অ্যাড করে দিচ্ছি, ভাজা আলুটাকেও অ্যাড করে দিচ্ছি মশলার মধ্যে। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেবো। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে আছে। খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবারে যদি একটু জলের প্রয়োজন হয়, খুব সামান্য 1 থেকে 2 টেবিল চামচ জল অ্যাড করতে পারেন। তারপর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন আমি মিনিট 5 পর ফিরে আসছি। খুব ভালো করে এঁচোড়টা কষানো হয়ে গেছে, আর মশলাটাও খুব ভালো মতো কষা হয়ে গেছে। তো এই দেখুন আমি খুব ভালো করে মিক্স একবার করে নিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো গরম জল। তারপর এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। জলটা অ্যাড করবেন যতটা ঝোল রাখতে চান সেই পরিমাণ মতো। আমি একটু ঝোল ঝোল আজকে তৈরি করছি, তাই জলটা একটু পরিমাণে বেশি অ্যাড করেছি। তো এই দেখুন মিনিট 4-5 পর ফিরে আসছি, এবং খুব ভালো মতো এঁচোড়টা ফুটে গেছে। নামানোর সময় এর মধ্যে অ্যাড করে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি। দুটোই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে আমি ঘিটাকেও অ্যাড করেছি, আর অ্যাড করে দেবো বেশ খানিকটা ধনেপাতা। এতে বেশ ভালো একটা টেস্ট হয় আর খুব ভালো একটা গন্ধও বেরোয়। তো এই দেখুন খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে গরম গরম সার্ভ করব। ভাতের সাথে বা রুটির সাথেও এই এঁচোড়ের তরকারিটাকে সার্ভ করতে পারেন। ভীষণ টেস্টি আর খুব হালকা একটা রেসিপি। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। আমরা সবাই কম বেশি বিভিন্ন রকমভাবে এঁচোড় করে থাকি, তবে এভাবে একবার এঁচোড়ের রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। তাহলে রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।